নবীজির আগমন। হযরত আলী রাদিয়াল্লাহু যখন ঘরে ফেরে তখন ঘরের সুগন্ধি দেখে তিনি বুঝতে পারেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসেছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলে তিনি জানান যে নবীজি ঘরেই বসে আছেন। অনুমতি নেওয়ার কারণ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন নবীজির কাছে গিয়ে বসেন এবং আসার কারণ জানতে চান। নবীজি বলেন তিনি তার মেয়ে ফাতেমাকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য এসেছেন, কারণ 3 দিন ধরে ফাতেমাকে না দেখে তার মন টিকছিল না। কিন্তু তিনি আলীর রাদিয়াল্লাহু আনহু অনুমতির অপেক্ষায় বসেছিলেন। হযরত আলীর প্রতিক্রিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত আবেগপ্রবণ হয়ে বলেন, হে আল্লাহ রাসূল, আপনি তো আমারও মালিক, ফাতেমারও মালিক। আপনার আসার জন্য বা ফাতেমাকে নিয়ে যাওয়ার জন্য অনুমতির কোনো প্রয়োজন নেই। নবীজির শিক্ষণীয় বার্তা। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি বলেন, আলী, আমি চাইলে ফাতেমাকে তোমার অনুমতি ছাড়াই নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি যদি আজকে তোমার অনুমতি ছাড়া ওকে নিয়ে যেতাম তবে কিয়ামত পর্যন্ত সমস্ত মেয়েদের জন্য এটি একটি দলিল উদাহরণ হয়ে যেত যে বাবার কথায় স্বামীর অনুমতি ছাড়াই ঘর ছেড়ে চলে যাওয়া যায়। আজ আমি তোমার অনুমতি নিয়ে ফাতেমাকে নিয়ে যাচ্ছি, যাতে কিয়ামত পর্যন্ত কোনো মেয়ে তার স্বামীর অনুমতি ছাড়া ঘর ছেড়ে না। যা কথাগুলো ভালো লাগলে আমি লেগে যাবে।